দেউচা পচামিতে বিক্ষোভ অব্যাহত, পুলিশি প্রহরায় চলছে খনন কার্য। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দেউচা পচামিতে খনন কার্য শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী সেই ঘোষণা অনুযায়ী গত 7ই ফেব্রুয়ারি দুপুরে খনন কার্য শুরু করতেই শুরু হয় বিক্ষোভ। আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় খনন কার্য, যদিও পরবর্তীতে পুলিশি প্রহরায় দিনরাত চলছে এই কয়লা খনির কাজ। খনন কার্য ফের শুরু হতেই বিক্ষোভ ক্রমশ চড়া হতে শুরু করেছে। এবার মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ উগড়ে দিলেন তারা। সমন্বয় হুল কমিটি, প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ এবং বিভিন্ন গণসংগঠন ক্রমশ সুর চড়াচ্ছে এই আন্দোলনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখাও করেন। প্রসঙ্গত, দেউচা পচামি হরিণ সিংহ দেওয়ানগঞ্জ কয়লা খনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। যদিও স্থানীয়রা সবুজ ধ্বংস করে উন্নয়ন চান না, তাই তারা দেউচা পচামিতে খনন কাজ শুরু হতেই বিক্ষোভ শুরু করে দেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দেউচা পচামির মানুষজন। দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির লড়াকু নেতা অর্জুন সিংদের হাতে তারা দাবিপত্র তুলে দেন। শুভেন্দু অধিকারীও আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন। তার স্পষ্ট দাবি, ওই এলাকায় জনজাতি শূন্য করতে দেব না। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকার বীরভূমের মোহাম্মদবাজার ব্লকে দেউচা পচামি হরিণ সিংহা দেওয়ানগঞ্জ কোল ব্লক এলাকায় 3,385 একর জায়গার ওপর এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্পের কথা ঘোষণা করেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রকল্পের ফলে সরকারি হিসাবে উচ্ছেদ হবেন 21,000 মানুষ, যার মধ্যে 9,034 জন আদিবাসী ও 3,601 জন তপশিলি সম্প্রদায়ের মানুষজন। সঙ্গে উচ্ছেদ হবেন 4,314টি বাসস্থান। এছাড়া রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একপ্রাশ ক্ষোভ উগড়ে দিলেন দেউচা পচামি গ্রামসভা, সমন্বয় হুল কমিটি, প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ এবং বিভিন্ন গণসংগঠন। সাংবাদিক সম্মেলনে মিলন মান্ডি ক্ষোভের সঙ্গে বলেন, জঙ্গল জামিন প্রাণ প্রকৃতি উচ্ছেদ করে কোনো উন্নয়ন তারা চান না। জঙ্গল জমিন প্রাণ প্রকৃতি উচ্ছেদ করে কোনো উন্নয়ন বা ডেভেলপমেন্ট আমরা চাই না। না না, এখনো পর্যন্ত ভারতবর্ষে যেখানে কয়লা খাদান, কোনো খনি কারখানা কিংবা যা কিছু ড্যাম ফ্যাম হয়েছে, কোনো জায়গায় আদিবাসীদের ডেভেলপমেন্ট হয়নি, তাদের কোনো ফায়দা হয়নি। তারা আদিবাসীরা উচ্ছেদ হয়েছে, তারা বিলুপ্ত হয়েছে। অর্থাৎ মানে জল জঙ্গল জমিন প্রাণ প্রকৃতি এবং আদিবাসীদের ধর্ম সংস্কৃতি কৃষ্টি কালচার ভাষা, তাদের কবরস্থান জাহের স্থান ধর্মীয় স্থান উচ্ছেদ করে যে উনি ডেভেলপমেন্ট চাইছেন। অর্থাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের আদিবাসীদের, সাঁওতালদের আদিবাসীদের জঙ্গলমহল এলাকায় কোনো ডেভেলপমেন্ট হয়নি। শুধু তাদের প্রতি শোষণ, শাসন, বঞ্চনা, ধর্ষণ, অত্যাচার, হুমকি এইসব হচ্ছে, কিন্তু তাদের ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা শান্তিভাবে পশ্চিমবঙ্গে আমরা নেই। উনি কি করছেন? লক্ষ্মীর ভান্ডার সবাইকে দিচ্ছেন, সবুজ সাথী সাইকেল সবাইকেই দিচ্ছেন, আমাদেরকে স্পেশাল করে কি দিয়েছেন? সাঁওতালি ভাষায় পঠন পাঠন উনি করে দেননি। উনি কি করছেন? আমরা আদিবাসীরা জঙ্গলে বসবাস করি, মুক্ত বায়ুতে আমরা অভ্যস্ত, সেই জঙ্গল থেকে আমাদেরকে উচ্ছেদ করে উনি ডেভেলপমেন্ট চাইছেন। তার মানে আমাদেরকে বঞ্চিত করে, আমাদেরকে ধ্বংস করে উনি ডেভেলপমেন্ট চাইছেন বিশেষ শ্রেণীর স্বার্থে, আমাদের জন্য নয়। তাছাড়া বাংলার আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে কোনো উন্নয়ন হয়নি। তারা জঙ্গলে বসবাস করেন, তারা মুক্ত বাতাসে থাকতে অভ্যস্ত। সুতরাং সেই জঙ্গল উচ্ছেদ করে তারা উন্নয়ন চান না। আর একজন হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার কয়লা খাদান বন্ধ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এই পরিস্থিতিতে আমরা সরকার উনি যদি ইমিডিয়েটলি এই কয়লা খাদান বন্ধ যদি না করেন, তাহলে কিন্তু আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে পথ অবরোধ করবো এবং রাজ্য জুড়ে আমরা কিন্তু আন্দোলন করবো। দরকার পড়লে আমরা কিন্তু ভারতবর্ষ জুড়ে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে দেবো।